তা আল্লাহ বলেন, বান্দা পুরুষকে তৈরি করছি আমি কিসের জন্য? সম্পদ আহরণে। সম্পদ আহরণে শক্তিও লাগে, বুদ্ধিও লাগে। এই দুইটার তুলনামূলকভাবে নারীর থেকে এই দুইটাকে দিয়েছি। বিমা ফাজ্জালাল্লাহু বাযাহুম আলা বায, এটা আমার পক্ষ থেকে। এখানে কেউ যদি রাগ করে তাহলে আমাদের উপরে রাগ করলে লাভ হবে না, আপনি আল্লাহর উপরে রাগ করেন, সমস্যা নেই। তো নারীর সৃষ্টি কেন? তা আল্লাহ বলেন, আমি নারীরে তৈরি করছি সন্তান প্রজননে। বলেন কিসে? এটা এমন একটা কাজ, এটা হাজার লক্ষ পুরুষ একসাথ হয়েও একটা সন্তান গর্ভে ধারণ করে জাতিকে একটা সন্তান উপহার দিতে পারবে? পারবে? কথা কয় না। তাই পুরুষ বেকার থাকলে যেমন সমাজে কোনো তার মূল্য নাই, নারী যদি বন্ধা হয় তারও কোনো কি নাই। আরে একটা নারী বন্ধা সন্তান প্রজননের ক্ষমতা রাখে না। বলেন কোটি কোটি টাকার মালিক হইলেও সত্যিই কি তার জীবনটা মজাদার? সে কি সমাজের সম্মানী? তাই নারীর ইজ্জত হইল মার মাতৃত্বে। আল্লাহ সন্তান প্রজননের নারীকে তৈরি করছে। বুঝতে পারছি নিকন? তাহলে দুনিয়াতে যত কিছু, এটা তো অর্ধেক নারী অর্ধেক নর। আমি একদিন বললাম, তো অর্ধেক অর্ধেক যদি নর আর নারী হয় তো অর্ধেক অর্ধেক 50-50 ভাগ করেন তো, সমান সমান। তা আমি দেখলাম যে একটা লোক নাই যারা নারীবাদী, নারী পুরুষের নেসফ সমান অধিকার করার মতো কোনো সুযোগ নেই। কোনো সুযোগ নাই। তা আপনার সমান অধিকার কি বলেন? সমান অধিকারের সুযোগ নাই কেমনে? সমাজে অফিসে কাম করিব সমান সমান, তাহলে সন্তানকে নিব, সন্তান হে একক নিব, অফিসের কাম অর্ধেক অর্ধেক হইব, তাহলে দুইটা দেড় হয়ে গেছে। বুঝে না কথা? তো পুরুষটা আধা আনা হয়েছে, তাহলে সমান সমান কেমনে হইল? দুনিয়া তো হয়েছে সন্তান আর সম্পদ দুইটা। আরে ভাই কথা বুঝে না। তাই নারী যদি সম্পদ আহরণে এগিয়ে যায় তাহলে তার দায়িত্ব বেড়ে যাবে, অর্ধেকে থাকবে না, এটা তার বাড়তি কাম হবে। এটা নরেরটা তে তার দায়িত্বে স্বেচ্ছাই নিয়ে নিছে, কিন্তু তার যেটা সন্তান প্রজনন এটা কোনো মায়া করে, কোনো স্বামী বিবির উপরে দয়া করে, যাক তুই আর যাইস না ব্যস্ত অফিসে, অন্তত এবার একটা গর্বে আমি নেব তোর পক্ষ হয়ে, জীবনেও পারবে না। কাম কমছে না বাড়ছে? কথা কয় না। তো নেসফ নেসফ অর্ধেক অর্ধেক সমান সমান এটা কেমনে করছে? তো আল্লাহ কয় আমি করছি সমান সমান। কয় কেমনে? আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়া হলো সম্পদ আর সন্তান, তাই সম্পদের দায়িত্ব পুরুষকে দিয়ে দিলাম, করো তোমরা ব্যস্ত জীবন। আর সন্তানের দায়িত্ব দিয়ে দিলাম নারীরে, গর্ভধারণ। এই দুইজন 50-50। এখন সম্মান দুইজনের সমান সমান। দুনিয়ার অর্ধেক অর্ধেক ভাগ হয়ে গেছে। কথা কয় না? এখন নারী যদি তার ঘরে থাকে সে কি অপমান? কোরআন বলে না তো অপমান নয়। কেমনে অপমান নয়? কথা বুঝেন। আপনি থাকেন জাপান, একেবারে 1 কোটি টাকা নিয়ে আসছেন, খুশি না? অনেক জিনিস নিয়ে আসছেন ঘরে, বিবির সাথে দেখা করতে গেলেন, বলেন নাও তোমার, এই যে 2 বছর ছিলাম তো যা আছে সব দিলাম তোমারে। তাহলে তো আপনি অনেকটুকু আগাই গেছেন, তার উপরে করুণা করছেন, 2 লাখ টাকা 5 লাখ 1 কোটি টাকা তার হাতে দিয়েছেন না? তো তুমি ঘরে থাকি কি করছো? আচ্ছা কত তোমার এই প্রবাস জীবনে কি স্বপ্ন দেখি? তুমি এই প্রবাস জীবনে 2 বছর ছিল, বলো তো একটু। হয়েই তো ছেলের মুখ দেখে তো কত, ছেলেটা তোর কোলে কেড়ে তুলে দিল, বুঝে না? এই জন্য ইসলাম মনে করে আপনি টাকার থলিটা নিয়ে যদি বিবিরে দিয়া দেন, বিবি তার কোলের ছেলেটা আপনাকে উপহার দেবে। নাও তুমি এই ছেলে, দাও তুমি টাকার থলি, তবে বিবেচনা বোধে তোমার টাকার থলিতে ছেলে নাই, কিন্তু আমার ছেলের ভিতরে টাকার থলি আছে। তাই তুমি জাতিকে যা না দিছ অর্থ দিয়ে, আমি সন্তান দিয়ে জাতির আরো বেশি উপকার করছি। কি বুঝতে চাইছি আমি? বুঝতে পারছি কিনা বুঝি না আপনাদের? তাহলে কি নারী কি ঘরে থেকে বেকার রয়েছে না কামে রয়েছে? আবার বলেন বেকার রয়েছে না কামে রয়েছে? নারী জাতিকে কি উপহার দিয়েছে? সন্তান। বলেন নারী জাতিকে কি উপহার দিয়েছে? এটা কি পুরুষের পক্ষে সম্ভব? পুরুষ নারীকে কি দিয়েছে? সম্পদ। সম্পদ তো হাতের ময়লা তুচ্ছ।
ইসলাম ধন্য করছে মায়েরে।